কারাগার মানেই নিশ্ছিদ্র নিরাপত্তা। সেই কারাগারের ভেতরে আরও কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা, যাকে বলে কন্ডেম সেল। সেই কন্ডেম সেলের ছাদ ছিদ্র করে বগুড়ার কারাগার থেকে পালিয়ে যায় 4 আসামি। তবে তাদেরও গ্রেফতার করে পুলিশ। কিভাবে, কোন প্রক্রিয়ায় এমন দুর্ধর্ষ ঘটনা ঘটালো ফাঁসির আসামিরা, সেই রহস্য উদ্ঘাটনে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেল কর্তৃপক্ষ। বগুড়ার আতিকুর রহমান সোহাগকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহিন, ক্যামেরায় ইমদাদুল হক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বগুড়া জেলা কারাগার এটি, যেখানে আসামিদের রাখা হয় নিরাপত্তার চাদরে ঢেকে। তার ভেতরে আরও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে রাখা হয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের, যাকে সবাই কন্ডেম সেল হিসেবে চেনে। সেই কন্ডেম সেলে ছিলেন দণ্ডপ্রাপ্ত 4 কয়েদি বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার নজরুল ইসলাম ওরফে মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার আমির হোসেন, কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার শেখ ফরিদ। দীর্ঘদিন ধরে জেল পালানোর পরিকল্পনা করে তারা। পরে পরিকল্পনা অনুযায়ী কৌশলী প্রক্রিয়ায় দিনের পর দিন সবার চোখ ফাঁকি দিয়ে কন্ডেম সেলের ছাদ ফুটো করে 4 আসামি। মঙ্গলবার রাতে ছাদে উঠে চাদর দিয়ে তৈরি করা রশি পেঁচিয়ে জেলখানার উঁচু প্রাচীর টপকিয়ে পালিয়ে যায় তারা। জেল কর্তৃপক্ষ ঘটনা জানলেও সেই ঘটনা বাইরে বের হয়ে আসতে সময় লাগে 1 দিনেরও বেশি। 4 আসামিকে বগুড়া শহরের চেলোপাড়া বাজার থেকে গ্রেপ্তারের পর মুখ খোলে জেলা পুলিশ। বগুড়া জেল কারাগারে আপনারা জানেন যে এটি করতোয়া নদীর পাড়ে অবস্থিত। এর পাশে একটি ব্রিজ এবং ব্রিজের ওই পারে, নদীর ওই পারে যে চাষিবাজার নামক এলাকা থেকে আমাদের সদর ফাঁড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ, তার নেতৃত্বে একটি দল, এবং সেখান থেকে তারা সেই যে 4 জন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয়। কেমন করে আসামিরা জেলখানার কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে পালিয়ে যেতে পারল, সে ব্যাপারে এখনও মুখ খোলেনি কারা কর্তৃপক্ষ। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি পালানোর ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে ময়মনসিংহের নান্দাইলের ডাকাত সর্দার ইউনুস পালিয়েছিল ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে। সে ঘটনায় সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো 2 খান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে 1 খান। ম্যারেজটা আমার তো হট হয়ে গেছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও। আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি 1 খান করবো, 2 খান করবো না। তোরে তুই না আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরো। যা কইছি শুনো, গড়তে বাইরো। তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।